মৌলবাদী শাসন ব্যবস্থায় দেশের উন্নয়ন সম্ভব নয়, প্রমাণ দিচ্ছে ইরান। বৃহস্পতিবার রাত থেকেই ইরান জুড়ে তীব্র বিক্ষোভ, বিচ্ছিন্ন ইন্টারনেট, টেলিফোন যোগাযোগ ব্যবস্থা। রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভে অংশ নেন। নির্বাসিত যুবরাজ রেজা পাহলভির ডাকে এই গণবিক্ষোভ শুরু হয়েছে। তেহরানে বহু বাসিন্দা রাস্তায় জড়ো হয়েছেন, এমনকি ঘর থেকেও স্লোগান দিতে দেখা যায় বহু মানুষকে। দেশ জুড়ে যে অস্থিরতা নতুন করে মাথাচাড়া দিয়েছে তা 12 দিনে পড়ল। এই বিক্ষোভের মূলে রয়েছে মূলত দ্রব্যমূল্য বৃদ্ধি, কর্মসংস্থানের অভাব এবং জীবনযাত্রার অসম পরিস্থিতি। গত 27শে ডিসেম্বর ইরানের রাজধানী তেহরানের দোকানদাররা দেশে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ক্রমে দেশের অন্যান্য প্রান্তেও ছড়িয়ে পড়ে বিক্ষোভ। প্রাথমিকভাবে দেশের আর্থিক অবস্থার প্রতিবাদে বিক্ষোভ চললেও তা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিরুদ্ধে সর্বাত্মক বিক্ষোভে পরিণত হয়। 12 দিন পরেও এই বিক্ষোভ থামার লক্ষণ নেই। বিপর্যস্ত অর্থনীতির মধ্যে জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় এবং নিরাপত্তা বাহিনীর দমন পীড়নে ক্ষুব্ধ ইরানিরা রাস্তায় নেমে এসে ক্ষমতাসীন ধর্মতান্ত্রিক শাসনের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অধীনে ইরানের সরকার ইন্টারনেট, আন্তর্জাতিক টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। বিক্ষোভকারীরা নির্বাসিত যুবরাজ রেজা পাহলভির ডাকে সাড়া দিয়েছেন। পাহলভির বাবা 1979 সালে ইসলামিক বিপ্লবের ঠিক আগে ইরান থেকে পালিয়ে যেতে বাধ্য হন। বিক্ষোভগুলোতে শাহের সমর্থনে স্লোগান দেওয়া হয়েছে, যা অতীতে মৃত্যুদণ্ডের কারণ হতে পারত। কিন্তু এখন ইরানের ভঙ্গুর অর্থনীতিকে কেন্দ্র করে শুরু হওয়া বিক্ষোভ পুরনো ক্ষোভকেও তুলে ধরছে। از اعتراض اونها سوء استفاده کنن، اغتشاش کنن، اصلا قابل قبول نیست. مطلقاً کار دشمن رو باید شناخت. دشمن آرام نمی‌نشینه، از هر فرصتی استفاده میکنه. اینجا دیدن یه فرصتی است، ازش خواستن استفاده کنن. البته مسئولین ما در میدان بودن و خواهند بود. রেজা পাহলভি শুক্রবার রাত 8টায় জনগণকে ফের রাস্তায় জড়ো হয়ে প্রতিবাদে সামিল হওয়ায় আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ইসলামী প্রজাতন্ত্র নিপাত যাক, স্বৈরাচারী শাসনের পতন হোক। ইরানের মহান জাতি, বিশ্বের চোখ আজ আপনাদের দিকে। ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামুন, আপনাদের দাবি জোরালোভাবে তুলে ধরুন। আমি ইসলামী প্রজাতন্ত্র এবং তার নেতা ও বিপ্লবী গার্ডকে সতর্ক করছি। সমাজ মাধ্যমে একটি পোস্ট করে যুবরাজ পাহলভি খামেনি প্রশাসনকে তোপ দাগেন। তিনি লেখেন, লাখ লাখ ইরানবাসী আজ স্বাধীনতা চেয়ে মিছিল করছেন। তার জবাব দিতে প্রশাসন ইরানের যোগাযোগের সমস্ত মাধ্যম বিচ্ছিন্ন করে দিয়েছে। নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি জনগণকে গণপ্রতিবাদে নামার ডাক দেওয়ার পরেই পশ্চিম এশিয়ার এই দেশে ইন্টারনেট এবং টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এই পরিস্থিতিতে ইরানের গোড়া ধর্মীয় শাসনতন্ত্রকে
অতি কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার বিক্ষোভ শুরু হওয়ার পরেই ইরানের প্রশাসন ইন্টারনেট এবং টেলিফোন পরিষেবা বন্ধ করে দেয়। তারপিস বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়। ইতিমধ্যেই সেনা পুলিশের হামলায় ইরানের 36 জন প্রতিবাদীর মৃত্যু হয়েছে। ট্রাম্প আগেই হুঁশিয়ারির সুরে বলেছিলেন বিক্ষোভকারীদের বিরুদ্ধে পদক্ষেপ করা চলবে না। বৃহস্পতিবার আরও এক ধাপে গিয়ে তিনি বলেন, যদি তারা মানে ইরানের প্রশাসন মানুষ মারতে শুরু করে তাহলে আমরা তাদের উপর খুব কঠিন আঘাত হানব। Though there's been protesters killed in Iran, you said we were locked and loaded, ready to go. What is the line there for when the U.S. is going to get involved in those protests? We'll take a look. We're watching it very closely. If they start killing people like they have in the past, I think they're going to get hit very hard by the United States. ট্রাম্পের ধারাবাহিক হুঁশিয়ারির পর সম্প্রতি সুর নরমের ইঙ্গিত দিয়েছে তেহরান। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইরানের নিরাপত্তা বাহিনীকে জানিয়েছেন, বিক্ষোভকারীদের দেখা মাত্রই তাদের উপর কঠোর পদক্ষেপ করা চলবে না। ইরানের 31টি প্রদেশের মধ্যে 25টি প্রদেশে এই বিক্ষোভ চলছে। কিছু প্রদেশে 10 জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। বিক্ষোভের মূল কারণ রিয়ালের মার্কিন ডলারের বিরুদ্ধে হঠাৎ পতন ও ক্রমবর্ধমান মূল্যস্ফীতি। এই পরিস্থিতিতে নয়াদিল্লি ইরানে থাকা ভারতীয় নাগরিকদের জন্য সতর্ক বার্তা জারি করেছে। ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, ইরানের ইসলামিক প্রজাতন্ত্রে প্রয়োজন ছাড়া বাইরে বেরোবেন না। এছাড়াও ভারতীয় নাগরিক এবং ভারতীয় বংশোদ্ভূতদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে, বিশেষ করে বিক্ষোভ বা সশস্ত্র সংঘর্ষের এলাকায় না যাওয়ার জন্য। The currency has become practically worthless with 1.42 million rials to a dollar. The basic grievance is economic mismanagement and corruption, endemic corruption, structural inefficiencies that have brought Iran to where it is today. This cycle of rioting and protests that we have seen is not a purely Gen Z phenomenon since last week. So these cycle of protests are not a new phenomenon. মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার কর্মী সংবাদ সংস্থা জানিয়েছে, এখনো পর্যন্ত বিক্ষোভকে কেন্দ্র করে হিংসায় অন্তত 42 জন নিহত হয়েছেন। 2270 জনেরও বেশি মানুষকে আটক করা হয়েছে, যার কারণে ঘরে বাইরে চাপে রয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি। ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থা ক্লাউডফ্লেয়ার এবং অ্যাডভোকেসি গ্রুপ নেটব্লকস ইন্টারনেট বিভ্রাটের খবর দিয়েছে। সবকিছুর জন্যই ইরান সরকারের হস্তক্ষেপ দাবি করেছে তারা। দুবাই থেকে ইরানে ল্যান্ডলাইন ও মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সংযোগ স্থাপন সম্ভব হয়নি। অতীতেও এ ধরনের বিভ্রাটের পর সরকারের পক্ষ থেকে তীব্র দমন পীড়ন চালানো হয়। আসলে মৌলবাদী শাসন ব্যবস্থায় সাধারণ মানুষের নির্যাতন খুবই স্বাভাবিক বিষয়। উগ্র ধর্মীয় মতবাদ দেশকে অন্ধকারেই ঠেলে দেয়, তা সে ইরান হোক, পাকিস্তান বা বাংলাদেশ। মাধ্যম ব্যুরো রিপোর্ট। अरुणाचल सरकार का संकल्प 5 प्रतिज्ञा, शिक्षा से सशक्त भविष्य, कृषि से समृद्धि का, प्रकृति का साथ विकास, हर घर तक ग्रीन एनर्जी, पर्यटन से नई पहचान। इन प्रतिज्ञाओं के माध्यम से हम बनाएंगे ऐसा अरुणाचल सुंदर, स्वच्छ, सुरक्षित, शिक्षित, स्वस्थ और समृद्ध। हमारा वादा विकास भी विरासत भी।